আয় আম্মা জান, আপনাদেরকে বলবো কোরআন অনুযায়ী আমাদের জীবন যাপনকে চালাইতে হবে। এই কোরআনের সাথে যাদের মহব্বত, তাকায়া দেখেন আমার রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হওয়ার পূর্বে এই আমার রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলো দুনিয়া থেকে আমার আপনার হাবিবকে বিদায় করিয়া দিবে, সেই জন্য রওনা হয়ে গেছে। রওনা হয়ে যাওয়ার পর আমার চিন্তা করছে আমার নবীকে দুনিয়া থেকে বিদায় করবে। আল্লাহ পাক ওমরের কলবে কত পরিমাণ ইসলাহ দেয়া দিছে, আল্লাহ তাআলা ওমরের কলবে কোরআনের ভালোবাসা কত দেয়া দিছে। এরপরে আর আমার নবীর সাথে তার কোনো মোলাকাত নাই। এরপর নবীকে ডাক দেওয়া, নবী আমার আপনার হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান বানায় দেন। শুধু তাই না রে যুবক, আয় আব্বা জান, শুধু তাই না। এরপর আমার রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আমার হাবিব ডাক দিয়ে বলেন, আমার পরে কেউ যদি নবী হতো সেটি হলো আমার। আয় আব্বা জান, কোরআনের ভালোবাসা কলবে থাকার কারণে কত পরিমাণ সম্মান বাড়ায় দিছে। আমার নবী স্বয়ং বলতেছেন, আমার পরে কেউ যদি নবী হতো সেটি হলো আমার। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এত সম্মানী হয়েছেন শুধুমাত্র কোরআনের ভালোবাসার কারণে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এত সম্মানী হয়েছেন শুধুমাত্র কোরআনের ভালোবাসার কারণে। আজকে আপনারা বয়ান শুনবেন ওলামায়ে কেরামদের মুখে শুধুমাত্র কোরআনের ভালোবাসার কারণে। যারা কোরআনের সাথে সম্পর্ক রাখছে আল্লাহ পাক দুনিয়ার মধ্যে সম্মান বাড়ায় দিছে। শুধু তাই না, সম্মান দুনিয়ার মধ্যেও না, ওই যে আখিরাতের ময়দানে যেদিন বিচার দিবস কায়েম হবে আমার আল্লাহ তাআলা বলবেন, নসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আয় নবীর উম্মতের দান, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন আমাদেরকে দান করলেন রে ভাই। এই কোরআনকে যদি আপনি ডাক দিয়ে বল, কোরআন, আয় কোরআন তোমার নাম কি, তোমার নাম কি? কোরআন সুন্দর করে তার ভাষায় উত্তর দিবে, বাল হুয়া কুরআনুম মাজিদ। কোরআন ডাক দিয়ে বলবে, আমার নাম হলো পবিত্র কোরআন মাজিদ। এবার কোরআনকে যদি ডাক দিয়ে বলা হয়, কোরআন তোমার বাসা কোথায়? তুমি জমিনে আসার আগে তোমার বাসা কোথায় ছিল? কোরআন এবার সুন্দর করে আওয়াজ করে বলবে, ফি লাউহিম মাহফুজ। আয় যুবক, আয় মুসলমানের দল, আল্লাহর গোলাম, কোরআনকে যদি ডাক দিয়ে বলা হয়, কোরআন তোমার বাসা কোথায়? কোরআন এবার সুন্দর করে ডাক দিয়ে বলবি, আমার বাসা ছিল লোহে মাহফুজে, লোহে মাহফুজে। কোরআনকে যদি ডাক দিয়ে বলা হয়, কোরআন তুমি লোহে মাহফুজ থেকে কবে দুনিয়ার জমিনে আসছো? কোরআন এবার ডাক দিয়ে বলবে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আয় পিছল লাঙ্গার মুসলমান, আয় যুবকের দল, বড়ই সৌভাগ্য রে ভাই, বড়ই সৌভাগ্য। আজকে এই মাদ্রাসার মাহফিল পাইয়া, কোরআনের মাহফিল পাইয়া, আয় যুবক রাস্তা দিয়ে আমরা বেপরোয়া হয়ে ঘুরতেছি রে ভাই। উচিত ছিল আয় মাহফিলের মঞ্চে বৈশা বৈশা কোরআনের বয়ানগুলো শোনা, কিন্তু না না, আজকে আমরা কোরআনের বয়ানের জন্য পাগল না। আয় মা, আপনাদের কি বলবো, আপনাদের সন্তান আমি। আয় মা, আপনার জীবনের মধ্যে কোরআন অনুযায়ী আপনি চলেন, আপনার জীবন সফলতা হয়ে যাবে। আপনি বেপরোয়া হয়ে কেন চলতেছেন? আপনি বেপরদা হয়ে কেন চলতেছেন? না না, বেপরদা হয়ে চলা যাবে না। এই জন্য আমার হাবিব ডাক দেব না, আমার
ও আমার বান্দিরা, তোমরা পর্দার সাথে চলো। ও কেন পর্দার সাথে চলবা? এই দুনিয়ার পরে এমন একটা দুনিয়া আছে যেই সময় শেষ নাই, কবরের জগৎ শেষ হবে না। এমন লম্বা সময় যাইতেও চাইবে না। তুমি যদি দুনিয়ার মধ্যে বেপরোয়া হয়ে চলো, বেপরদা হয়ে চলো, তাহলে কবরের মধ্যে তোমার আযাব হয়ে যাবে। এই জন্য আমার নবী সতর্ক করে, আই মা, বেপরদা হয়ে চলা যাবে না, পর্দার সাথে চলতে হবে। কেন আল্লাহ পাক আমাদেরকে এই কোরআন দান করলেন। আমার আপনার হাবিব ডাক দিয়ে বলেন, এই কোরআন মতো যারা চলবে দুনিয়ার মধ্যে সফলতা অর্জন করবে। শুধু দুনিয়ার মধ্যে সফলতা না, আই যুবক, আয় আব্বাজান, এই কোরআন অনুযায়ী যারা চলবে কবরের মধ্যে তারা শান্তি পাওয়া যাবে। এই জন্য মরহুম আইনুদ্দিন আল আজাদ একটা সঙ্গীত বই লাগেছে। সঙ্গীতের মধ্যে আইনুদ্দিন আল আজাদ আমাদের পূর্বের কথাগুলো স্মরণ করিয়া দেয়। এই জন্য তো আইনুদ্দিন আল আজাদ বলেন, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই মানবে চলে ফল পাবে কোরআনে। আই যুবক, এই জন্য আমাদেরকে কোরআন অনুযায়ী চলতে হবে। এবার আপনি যদি কোরআনকে ডাক দিয়ে বলেন, কোরআন আপনি কবে দুনিয়ার মধ্যে কবে আসছেন? এবার কোরআনের ভাষায় বলবে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আই যুবকের দল, আই নবীজির উম্মতের দল, এবার কোরআনের ভাষায় কোরআন বলতেছে, আমি লাইলাতুল কদরের রাত্রিতে জমিনের মধ্যে আসছি। এবার কোরআনকে ডাক দিয়ে বলো, বাবা, কোরআনকে যদি ডাক দিয়ে বলা হয়, কোরআন কেন তুমি দুনিয়ার জমিনে আসছো? কোরআন এবার ডাক দিয়ে বলবে, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। কোরআন এবার ডাক দিয়ে বলবে, আজ অন্ধকার মধ্যে যে মানুষগুলো আছে, নামাজ নাই, রোজা নাই, জানার মধ্যে নিমজ্জিত, মদখোরের মধ্যে নিমজ্জিত, ওই সকল মানুষগুলোকে আলো দেওয়ার জন্য পৃথিবীতে আসছি। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য হেদায়েতের বাণী নিয়ে আসছি। অর্থাৎ কোরআন যে মানবে, এই কোরআন মতো যে জীবন চালাবে, তার জন্য সফলতা হয়ে যাবে। আয় আম্মা জান, আয় পর্দা নিশি কলেজার টুকরা মা, আয় যুবকের দল, হাতে ধরে রে ভাই, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়া দিছে, আয় জমিনের মধ্যে অহংকার দামাল দেখা চলা যাবে না। কোরআন অনুযায়ী তোমার জীবন যাপন চালাও, কোরআন অনুযায়ী তোমার সংসার চালাও, কোরআন অনুযায়ী তোমার রাষ্ট্র চালাও, কোরআন অনুযায়ী তোমার জীবন পরিচালনা করো। কোরআন অনুযায়ী যদি তুমি চালাইতে পারো, এই কবরটা তোমার জন্য জান্নাতের ঘর হয়ে যাবে। আমার পয়গম্বর বলেন, এমন একটা ঘর হবে, মুসলমানদের জন্য ঘরটা হবে দুই রকম ভাবে ঘর হয়ে যাবে। এই ঘরের নাম হলো কবর। এই কবরের দুইটা নাম, একটা হলো জাহান্নামের ঘর, একটা
হলো জান্নাতের ঘর। আমার হাবিব ডাক দিয়ে বলেন, আয় আমার উম্মত, তোমরা যদি দুনিয়ার মধ্যে আমলের সাথে জিন্দেগি চালাইতে পারো তাহলে তোমাদের ঘর জান্নাতের ঘর হয়ে যাবে, অন্যথায় তোমার ঘর জাহান্নামের ঘর হয়ে যাবে। এই জন্য আমাদেরকে কোরআন মতো আমার জীবন যাপন পরিচালনা করতে হবে। আয় আম্মা জান, আয় আব্বা জান, আপনাদেরকে বলবো, এই যে ধবলডাঙ্গা মাদ্রাসা, এই মাদ্রাসা হওয়ার পরে আমাদের এলাকার মধ্যে কত আলেম হাফেজ হয়ে গেছে, এলাকাটা কত ধন্য হয়ে গেছে। এই তোমাদের সন্তান আমি যে বয়ান করতেছি রে ভাই, সারা বাংলাদেশের মানুষরা আমাদের জবান থেকে কোরআনের আওয়াজ শোনে রে ভাই। আয় আব্বা জান, আপনাদের সন্তানদের মুখ থেকে এই মাদ্রাসার ওসিলা করে কত সন্তানের মুখ থেকে কোরআনের বাণী শোনে। এই জন্য এই মাদ্রাসাকে আমাদেরকে ভালোবাসতে হবে। এই মাদ্রাসার মধ্যে কোরআন শেখার জন্য ছাত্রগুলো দিতে হবে, বাচ্চাগুলোকে কোরআনের হাফেজ বানাইতে হবে। আয় আব্বা জান, কলিজার টুকরা মা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, কেন কেন তোমার সন্তানকে কোরআনের হাফেজ বানাইবা? আমার পয়গম্বর বলেন, যেদিন কিয়ামতের মাঠের মধ্যে বিচার শুরু হয়ে যাবে, মানুষরা যেদিন ডান দিকে তাকাবে, বাম দিকে তাকাবে, সামনে তাকাবে, পিছনে তাকাবে, কাউরে খুঁজে পাইবে না, কেউ থাকবে না, কোনো আমল কোনো কিছু থাকবে না। যেই সন্তানের জন্য আপনি সারা জীবন কাজ করলেন, যেই সন্তানের জন্য মাথার ঘাম পা ফেলাইছেন, যেই সন্তানের জন্য মা রাত্রি গভীর না খাইয়া সন্তানের জন্য বাসার মধ্যে বসা, ওই বিচারের দিন ওই মা ওই সন্তান ও কাজে লাগবে না। একটা নেকির জন্য মা সন্তানের কাছে যাবে, সন্তানকে ডাক দিয়ে বলবে, সন্তান আমার একটা নেকি শর্ট, আমারে তুমি একটা নেকি দিয়ে দাও। সন্তান বলবে, দুনিয়ার মধ্যে আমার কেউ মা ছিল না। বাবা এবার সন্তানের কাছে গিয়ে বলবো, বাবা আমি একটা নেকির জন্য জান্নাতে যাইতে পারি না, এই সন্তান আমাকে তুমি একটা নেকি দাও। ওই সন্তান ডাক দিয়ে বলবে, না না, দুনিয়ার মধ্যে আমার কোনো বাবা ছিল না, দুনিয়ার মধ্যে আমার কোনো বাবা ছিল না, এই জন্য কোরআনওয়ালাদেরকে ভালোবাসো। আয় আব্বা জান, এই জন্য কোরআনওয়ালা বানায়ে যাও। আমার রাসূল বলতেছেন, ইকালু লিসাহিবিল কোরআন, যেদিন ডানে তাকাবেন, বামে তাকাবেন, সামনে তাকাবেন, পিছনে তাকাবেন, কেউ থাকবে না। কিন্তু আমার হাবিব ডাক দিয়ে বলতেছেন, ওই দিন আল্লাহ তাআলা এই কোরআনের ধারক বাহকদেরকে ডাক দিয়ে বলবে, ইকালু লিসাহিবিল কোরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিল। ওই আব্বা জান, কত বড় পুরস্কার। ওই দিন আল্লাহ পাক ডাক দিয়ে বলবে, আয় সাহাবে কোরআন, আয় হাফেজে কোরআন, আয় পিছল নাঙ্গা ধবল নাঙ্গার হাফেজে কোরআন। দুনিয়ার মধ্যে যেভাবে কোরআন পড়ছিলা তার তীরের সাথে কোরআন পড়তে থাকো, পড়তে থাকো, পড়তে থাকো, পড়তে থাকো, পড়তে থাকো। যেখানে তোমার পড়া শেষ হয়ে যাবে সেখানে তোমার জন্য জান্নাতের ঘর হয়ে যাবে। আয় নবীজির উম্মতের দল, আয় যুবক ভাইরা, আয় নবীজির উম্মতের দল, আয় আমার যুবক ভাইরা, কথাগুলো খুব মনোযোগের সাথে আমাদের নিয়তে বয়ানগুলো শোনার চেষ্টা করব। ওই দিন আল্লাহ পাক ডাক দিয়ে বলবে, ইকাল লিসাহিবিল কোরআন, এ সাহাবে কোরআন তুমি আয়াত পড়তে থাকো। দুনিয়ার মধ্যে যেভাবে তার তীরের সাথে আয়াতগুলো পড়ছিলা, পড়তে 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 যেখানে তোমার আয়াত শেষ হয়ে যাবে সেখানে তোমার জন্য জান্নাতের স্থান হয়ে যাবে। শুধু কি তাই না, আমার রাসূল বলেন ডাক দিয়ে, শুধু তাই না রে বাবা, আয় ওই আব্বা জানের কপাল কত ভালো, যেই সন্তানের পিছনে মানুষরা নামাজ পড়ে, রমজানের মধ্যে খতমে তারাবির ইমামতি করে সন্তান, ওই আম্মা জানের কপালটা কতই না সুন্দর, কতই না ভালো, ভাগ্যবান। এই জন্য আপনাদেরকে বলবো, মা আপনার সন্তান কিন্টার গার্ডেনে পাঠার দরকার নাই, আপনার সন্তানটারে হাতে ধরে মাকতবে পাঠাইয়া দেন, কোরআন শরীফটা সুন্দর করে শেখাইয়া দেন। হাফেজ যদি বানাইতে পারি, সেদিন কিয়ামতের কঠিন ময়দানে আমার
আল্লাহ তাআলা ওই হাফেজ কোরআনকে ডাক দিয়ে বলবে, এই হাফেজ কোরআন, দুনিয়ার মধ্যে যদি তুমি হালাল মেনে থাকো, হারাম হালাল ভাবে চলো, হারামকে তুমি হারামকে যদি অস্বীকার করো, অর্থাৎ হারাম তুমি ছেড়ে দাও, তাহলে তুমি তোমার পরিবারের মধ্যে এমন 10 জন ব্যক্তিকে বাছাই করো, যে 10 জন ব্যক্তি জাহান্নামে চলিয়া গেছে, 10 জন ব্যক্তিকে বাছাই করে করে জাহান্নাম থেকে তুলে নিয়ে তুমি জান্নাতের মধ্যে ঢুকাইয়া দাও। আই বলে যারা টুকরা বাজার, শুধু তাই না, আমার হাবিব আরো ডাক দিয়ে বলে, শুধু এখানে তাই শেষ না, আমার হাবিব ডাক দিয়ে বলে, আয় হাফেজ কোরআন, শুনিয়া লাও, এই যে কঠিন ময়দানে যখন বিচার শুরু হয়ে যাবে, ওই বিচারের দিন এবার ওই হাফেজ কোরআনের বাবাকে প্রস্তুত করবে। প্রস্তুত করার পর মাথার মধ্যে এমন একটা মুকুট পরিয়া দিবে, ওই আব্বাজান আম্মাজান আপনারা কান পরিষ্কার করে আমল নিয়তে বয়ান শুনবেন গোমা। ওই হাফেজ কোরআনের বাবাকে ডাক দিয়ে বলবে, আয় হাফেজ কোরআনের বাবা, আপনাকে এমন একটা পুরস্কার দান করা হবে, যে পুরস্কারটা হলো আসমানের সূর্যের চাইতে অধিক পরিমাণে আলোকিত। সুবহানাল্লাহ। আয় কলিজার টুকরা যুবক, আল্লাহ পাক আমাদেরকে যে কোরআন দান করলেন, এই কোরআন আমাদের ঘরের মধ্যে তাকের মধ্যে ফেলে রাখার জন্য না রে ভাই। আমিও তো একজন যুবক, তাকাইয়া দেখো কিভাবে কোরআনের বয়ানগুলো আপনাদের সামনে পেশ করছি রে ভাই। এই কোরআনের বয়ানগুলো পেশ করার একমাত্র কারণ হইল কোরআনের মধ্যে আমল করা। এই যুবক ভাইরা, আমরা অনেকগুলো গান পারি, অনেকগুলো সিনেমার নাম পারি, কিন্তু সূরা ফাতিহা আমরা পারি না। অথচ আমার পয়গম্বর ডাক দিয়ে বলেন, প্রত্যেকটা মুসলমানের জন্য এই কোরআন পড়া ফরজ। যেমন ভাবে নামাজ আদায় করা ফরজ, পর্দা করা ফরজ, তেমন ভাবে কোরআন শিখা ফরজ। আজকে মুসলমানের দল কোরআনকে ছাড়িয়া দিছি রে ভাই। আগের যুগে আমরা দেখতাম, গ্রামের মধ্যে যখন আমরা ঢুকিয়া যাইতাম, আগের যুগের মারা, আগের যুগের দাদিরা জানালার পাশে বৈশা সুন্দর করে কোরআন গুলো তেলাওয়াত করত। আজকে এমন একটা সময় চলে আসছে, কোরআনকে আমরা তাকের মধ্যে রাইখা দিছি, কোরআনকে আমরা মাসের মধ্যে একবারও ধরি না, বছরে একবারও কোরআনকে ধরি না। এই কোরআনকে না ধরার কারণে আজকে আমাদের পরিবারের মধ্যে বরকত নাই। আই যুবক, মৃত্যুর পরে কি আমরা জবাব দিব রে ভাই? ও আব্বাজান, মৃত্যুর পরে কি জবাব দিব আল্লাহর কাছে রে বাবা? যেদিন আমাদের হিসাব হবে, আমরা আল্লাহর কাছে কি জবাব দিব গো বাবা? আমি আপনাদের সন্তান হইয়া আপনাদের হাতে ধরে যাই, আপনাদের পায়ে ধরে যাই রে বাবা। কোরআন, আমরা কোরআন যদি না শিখতে পারি, বলবো বাবা আমাদের বয়স তো কারো 60 বছর হয়ে গেছে, কারো 70 বছর বয়স হয়ে গেছে, আমরা কিভাবে কোরআন শিখবো? আয় আব্বাজান, আপনাদেরকে একজন সাহাবীর কথা শুনিয়া যায়। বয়স হয়ে গেছে সাহাবীর, 82 বছর বয়স হয়ে গেছে। 82 বছর বয়সে সাহাবী চিন্তা করলো, আহারে কোরআন শিখলাম না, কোরআন পড়তে পারলাম না। সাহাবী শুধু নামাজ পড়ে পড়ে চোখের পানিগুলো সরিয়া কান্না করে, আল্লাহর কাছে ডাক দি বলো, মালিক কিভাবে আমি কবর জগৎ পার করব? আমার কবরটা না জানি জাহান্নামে হয়ে যায়। অথচ আমার হাবিব ডাক দিয়ে বলেন, আসহাবিকান নুজুম, আমার এক একটা সাহাবী হলো আসমানের তারকার মতো। অর্থাৎ আমার সাহাবী আদানা থেকে আদানা যে সাহাবীকে কোন ব্যক্তি যদি মানিয়া চলে, ওই ব্যক্তিটা জান্নাতে চলে যাবে। ওই সাহাবী চিন্তা করলো, হানি কোরআন তো জানলাম না, কোরআন তো পড়তে পারলাম না। আয় আব্বাজান, খেয়ালের সাথে শুনবেন। এরপর
আই সাহাবী প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের পরে কোরআনটা বুকে লইয়া আল্লাহর কাছে ডাক দি বলে, মালিক সময় শেষ হয়ে গেছে, আল্লাহ তুমি আমারে মাফ করিয়া দাও। এই কোরআন বুকে লইয়া লইয়া কোরআনের পৃষ্ঠার উপরে হাত বোলায় আর চোখের পানিগুলো ছাড়িয়া দেয়। ব্যাখ্যার মধ্যে ইতিহাসের কিতাবের মধ্যে পাওয়া যায় মৃত্যুর পর আল্লাহ পাক তার কবরটারে জান্নাত বানায়া দিছি। আয় নবী উম্মতের দল, আমরা আজকে এই কোরআনকে এত পরিমাণে দূরে রাখছি, কোরআন তো আমরা জানি না, কোরআনের মুজিজা কি এটা আমরা জানি না, কোরআন সম্পর্কে আমরা জ্ঞানও নাই, কোরআন সম্পর্কে আমাদের ধারণাও নাই। হায় হায় আফসোস আফসোস আফসোস। অথচ এই কোরআন কিয়ামতের কঠিন ময়দানে মানুষদের জন্য কোরআন সুপারিশ করবে। কোরআন বিচারের দিন, বিচারের দিবসে মাথার উপর আইসা পড়বে, আল্লাহকে ডাক দিয়ে বলবি, ও মালিক, আয় আল্লাহ, আমি দুনিয়ার জমিনে আমাকে এই কোরআন এত পরিমাণ মহব্বত করতো, এত পরিমাণ ভালোবাসতো, এত পরিমাণ ভালোবাসতো। আয় আল্লাহ, আপনি আমার সামনে তারে জান্নাত জাহান্নামে পাঠাইতে পারবে না। আয় আল্লাহ, আমি সুপারিশ করছি তোমার কাছে, আল্লাহ এই বান্দাটারে জান্নাতে দিয়ে দাও। কসম কসম কাফারা দিতে হবে না, ওই কোরআনের সুপারিশে বান্দাকে আমার আল্লাহ জান্নাত পর্যন্ত পাঠাইয়া দিবে। এই জন্য আমাদের এই কোরআন বুকে ধারণ করতে হবে। আমার পয়গম্বর বলেন, যদি তুমি কোরআন না শিখো, যদি না শিখতে পারো, তাহলে তুমি 4টা কাজ করবা। 1 নম্বর কাজ হইল, তুমি কোরআন যদি শিখতে পারো তো আলহামদুলিল্লাহ, যদি কোরআন না শিখতে পারো 2 নম্বর কাজ হলো তুমি কোরআনওয়ালা বানাও। কি করো? কোরআনওয়ালা বানাও। মাদ্রাসার মধ্যে কোরআন সন্তানকে দাও, সন্তানকে দিয়ে হাফেজ কোরআন বানাও, আলেম বানাও। আয় আব্বা জানে বা 3 নম্বর, আমার আপনার হাবিব ডাক দিয়ে বলেন 3 নম্বর কাজ হইল, তোমরা যদি কোরআন না শিখতে পারো তাহলে তোমরা কোরআন শিখাও। যদি তোমরা কোরআন না শিখাইতে পারো, যেখানে কোরআন শিখা হয় ওই জায়গায় মহব্বত করো। যদি এইটাও না পারো তাহলে তোমরা আলেমদেরকে ভালোবাসো। আয় যুবকের দল, আয় আব্বাজান, আমাদের সমাজ এমন হয়ে গেছে, মসজিদের ইমামগুলো আমাদের চাকর হয়ে গেছে। আমাদের মন যখন চায় তেমনি আমরা তাদের সাথে ব্যবহার করি। না না, আয় কলিজার টুকরা বাবা, এরকম কাজ করা যাবে না। ইমামরা হলো সমাজের নেতা, তাদেরকে সম্মানের সাথে কথা বলতে হবে। আমার হাবিব বলছেন, যদি তোমরা এই 4টা কাজ করতে পারো, এই 4টা কাজ যদি একমাত্র খুলিসিয়াতের সাথে, আল্লাহর সাথে যদি তোমরা ভালোবাসার সাথে যদি করতে পারো, আমার হাবিব বলছেন আল্লাহ পাক তোমাদেরকে জান্নাত পর্যন্ত পাঠাইয়া দিবে। শেষ সময় এই সময় আপনাদেরকে বলবো, এই যে কোরআনের বয়ান আমরা শুনলাম, যারা কোরআন অনুযায়ী চলবে তারা কেমন মানুষ হবে, কোরআন মতো যদি তাদের জীবন যাপন চালা, তারা তো জান্নাতের মানুষ হয়ে যাবে, জান্নাতের যুবক হয়ে যাবে, জান্নাতের যুবতী হয়ে যাবে। আয় আম্মা জান, আপনাদেরকে বলবো, কোরআন অনুযায়ী আমাদের জীবন যাপনকে চালাইতে হবে। এই কোরআনের সাথে যাদের মহব্বত, তাকায়া দেখেন আমার রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হওয়ার পূর্বে এই আমার রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলো, দুনিয়া থেকে আমার আপনার হাবিবকে বিদায় করিয়া দিবে, সেই জন্য রওনা হয়ে গেছে। রওনা হয়ে যাওয়ার পর আমার চিন্তা করছে আমার নবীকে দুনিয়া থেকে বিদায় করবে। আল্লাহ পাক ওমরের কলবে কত পরিমাণ ইসলাহ দেয়া দিছে, আল্লাহ তাআলা ওমরের কলবে কোরআনের ভালোবাসা কত দেয়া দিছে। এরপরে আর আমার নবীর সাথে তার কোনো মোলাকাত নাই। এরপর নবীকে ডাক দেওয়া, নবী আমার, আপনার হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান বানায়া দেন। শুধু তাই না রে যুবক, আয় আব্বা জান, শুধু তাই না, এরপর আমার রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আমার হাবিব
ডাক দিয়ে বলেন আমার পরে কেউ যদি নবী হতো সেটি হলো আমার। আয় আব্বাজান, কোরআনের ভালোবাসা কলবে থাকার কারণে কত পরিমাণ সম্মান বাড়ায় দিছে। আমার নবী স্বয়ং বলতেছেন আমার পরে কেউ যদি নবী হতো সেটি হলো আমার। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এত সম্মানী হয়েছেন শুধুমাত্র কোরআনের ভালোবাসার কারণে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এত সম্মানী হয়েছেন শুধুমাত্র কোরআনের ভালোবাসার কারণে। আজকে আপনারা বয়ান শুনবেন ওলামায়ে কেরামদের মুখে শুধুমাত্র কোরআনের ভালোবাসার কারণে। যারা কোরআনের সাথে সম্পর্ক রাখছে আল্লাহ পাক দুনিয়ার মধ্যে সম্মান বাড়ায় দিছে। শুধু তাই না, সম্মান দুনিয়ার মধ্যেও না, ওই যে আখিরাতের ময়দানে যেদিন বিচার দিবস কায়েম হবে আমার আল্লাহ তাআলা বলবেন নসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আল্লাহ তাআলা রব ডাকতে বলেন ওই যে কঠিন ময়দানে যখন বিচার দিবস কায়েম হয়ে যাবে এক দলের মুখ ডাকবাড়ি থাকবে, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাইর। দুই দলে বিভক্ত হয়ে যাবে, এক দল জাহান্নামের দিকে চলিয়া যাবে, আরেক দল জান্নাতের দিকে যাবে। আয় বাবা বলিয়া যায় কারা জান্নাতের দিকে যাবে? যারা দুনিয়ার মধ্যে ভালো ভালো আমলগুলো করবে, কোরআনের সাথে যাদের সম্পর্ক ছিল, নামাজের সাথে যাদের সম্পর্ক ছিল, আখলাক ভালো আখলাকের সাথে যাদের সম্পর্ক ছিল, তারাই সেদিন জান্নাতের মধ্যে চলিয়া যাবে। ওই জাহান্নামীরা আল্লাহর দিকে তাকাইয়া বলবে আয় মালিক, আজ আমাদের সামনে তাদের মুখগুলো হাস্যজ্জ্বল, তারা কারা তাদের চেহারাগুলো এত সুন্দর কেন? আমার রব বলবে দুনিয়ার মধ্যে তারা ভালো ভালো কাজগুলো করছে, আমার কষ্ট বিভিন্ন সময় তাহাজ্জুদের নামাজ আদায় করছে, শীতের সময় ওযু করে মসজিদে গেছে, আমার বিধান মতো চলছে, এজন্য তাদের কাছেই পুরস্কার জান্নাত। আর তোমরা দুনিয়ার মধ্যে আমার হুকুম মানো নাই, কোরআনের আদর্শ মানো নাই, যার কারণে আজকে তোমাদের জন্য জাহান্নাম। আয় বাবা, যেই ঘটনা বলার জন্য উদ্দেশ্য ইতিহাস টানলাম, আয় বাবা আমার রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন বড় একজন সাহাবী, এমন সাহাবী আমার রাদিয়াল্লাহু তাআলা আনহু যে রাস্তা দিয়ে একবার হাঁটতো শয়তানরা ভয়ে সেই রাস্তা দিয়ে যাইতো না। এত পরিমাণ রাগী ওমর ছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোরআনের ভালোবাসা পেয়ে গেছে, মাটির মতো মানুষ হয়ে গেছে। এই জন্য বলবো বাবা, কোরআনের মহব্বত যখন ঢুকায় দিবেন আপনার দামত ঢুকায় দেন ভিতরে। আর পর আমার রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন অর্ধ জাহান শাসন করবে, অর্ধ জাহান শাসন করার সময় আমার রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করল, আরে আমার এই মহলটা তো খবর নেওয়া দরকার। ওমর তো ছিল ইসলামের নেতা, মানুষের কল্যাণকামী নেতা ওমর। এখন যারা নেতা তারা তো বাটপাড়ি আর চিটারি, যত প্রকার বাটপাড়ি হয় চিটারি হয়, এই ধান্দা গরিবদের হক কিভাবে মারে খাইবে এই চিন্তা তাদের চেতনা। আমার রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই চেতনা ছিল না। আমার রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেতনা ছিল আমি কোরআনকে ভালোবাসি, কিভাবে মানুষদের সেবা দিব। আমার রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার মহলের দিকে চলিয়া গেলেন। মহলের দিকে যাইতে আয় আব্বাজান বুঝার জন্য বলছি যারা কোরআনের সাথে মহব্বত রাখবে তাদের আদর্শ কেমন হইতে পারে, আমার রাদিয়াল্লাহু তাআলা আনহু মহলের দিকে যখন নামিয়া গেলেন, মহলের দিকে নামিয়া যাবার পর হঠাৎ করে কান্নার আওয়াজ। বাসা থেকে এক সন্তান কান্না করে আর মহিলা চিৎকার করে আল্লাহ। এই মহলের যে নাতা কতই না নিষ্ঠুর, কতদিন হয়ে গেল আমার স্বামী যুদ্ধের ময়দানে গিয়া শহীদ হয়ে গেছে, আমার বড় সন্তান শহীদ হয়ে গেছে, আমার খবর নেওয়ার মতো কেউ নাই।
আমার সন্তানগুলো না খাইয়া কান্না করে খাবার দেওয়ার মতো কেউ নাই। আয় আব্বা জান, বুঝার জন্য বলছি, বুঝার জন্য বলছি। কোরআনের আদর্শ যাদের মধ্যে থাকবে তারা কেমন মানুষ হইতে পারে। বারবার বলছি ও আব্বা জান, আপনারা কোরআনের ভালোবাসা কলবের মধ্যে ঢুকাইয়া দেন, জান্নাতে সার্টিফিকেট পাওয়া যাবেন। আমার রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার শোনার পর আল্লাহর কাছে সঙ্গে সঙ্গে ফরিয়াদ করলেন, ও মালিক, আয় আল্লাহ আমার অপরাধ হয়ে গেছে, আল্লাহ তুমি আমারে মাফ করিয়া দাও। সঙ্গে সঙ্গে আমার রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল মালের দিকে চলিয়া গেছে। বাইতুল মালের দিকে যাইয়া খাদেমকে ডাক দিল, আয় খাদেম, তুমি আমার পিঠের মধ্যে আটার বস্তা উঠা দাও। খাদেম ডাক দেবে, না না হুজুর, আপনি কি বলেন, আমরা তো আছি, আমরা আটার বস্তা মাথায় লইয়া আপনার দিয়ে আসবো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেবে, না না, আমার মাথার মধ্যে উঠা দাও। আয় আব্বাজান তাকাইয়া দেখেন, তাকাইয়া দেখেন, আয় আব্বাজান, কোরআনের আদর্শ কেমন আদর্শ! এত বড় নেতা হওয়ার পরও মাথার বস্তা মাথার উপর ওঠার চিন্তা ভাবনা করছে। মাথার উপর উঠা এবার মহলের দিকে চলে গেছে। মহলের দিকে যাওয়ার পর আম্মাজানকে ডাক দিয়ে বলেন, আয় আম্মাজান। আম্মাজানকে ডাক দিয়ে বলে, আয় আম্মাজান, আপনি ঘরের মধ্যে চলিয়া যান। বুঝার জন্য বলছি, আর মাত্র 2 মিনিট, বুঝার জন্য বলছি আব্বাজান, কোরআনের আদর্শ কেমন আদর্শ, কোরআনওয়ালারা কেমন আদর্শওয়ালা মানুষ হয়ে যায়। আমার রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মাকে ডাক দিবেন, আম্মাজান, আপনি ঘরের মধ্যে ঢুকিয়া যান, আমি নিজে হাতে আটাগুলো খামিরা করব। আটাগুলো খামিরা করার পর আমি নিজে রুটি বানাবো। আমার রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার নিজে রুটি খামিরা করে এবার নিজে রুটি বানাইয়া সন্তানকে ডাক দে, ভাই সন্তান, সন্তানগুলোকে 2 বাজুতে বৈশা এরপর আমার রাদিয়াল্লাহু তাআলা সন্তানগুলোর মুখে রুটিগুলো তুলে দিতেছেন। আর ওই মহিলা ঘর থেকে দোয়া করছেন, না আল্লাহ, এই মহলের নেতা যদি এমন হইতো, মহিলা তো আর জানে না আদর্শওয়ালা কোরআনের আজমতওয়ালা এই ব্যক্তিটা হলো সেই আমার। এই জন্য বাবারা আপনাদেরকে বলবো, এই কোরআনের আদর্শ, কোরআনের ভালোবাসা আমরা এই মাদ্রাসা থেকে লইয়া আমরা কলবের মধ্যে ঢুকাইয়া জান্নাতের সার্টিফিকেটটা অর্জন করব কিনা বলেন তো? করা যাবে? যাই হোক, সময় শেষ। শুধুমাত্র আপনাদের দোয়া নেওয়ার জন্য এখানে বসেছি। আল্লাহ তাআলা যেন সারা বাংলাদেশকে আওয়াজ কবুল করেন। সকলেই বলে আল্লাহুম্মা আমিন। সকলেই দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।